আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আপনারা কিভাবে এখানে সঠিকভাবে কম্পিউটার রিসেলাবিলিতে একটি প্রোডাক্ট অর্ডার করবেন। কাস্টমার যদি একই প্রোডাক্ট ২ টা অর্ডার করে অথবা একাধিক প্রোডাক্ট অর্ডার করে, আজকে এই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন A to Z। আমি এখান থেকে ফার্স্ট অফ অল একটি প্রোডাক্ট নিবো, নির্বাচন করব। তো ধরেন হচ্ছে এই প্রোডাক্টটি, ঠিক আছে? এই বোরকাটা হচ্ছে যে কাস্টমার ২ পিস অর্ডার করছে, অর্থাৎ ২ টা অর্ডার করছে আরকি। তো আমি বিক্রি করছি এই প্রোডাক্টটা হচ্ছে ৳২,০০০। তাহলে এখানে পাইকারি রেট আছে ৳১,৮০০, ঠিক আছে? ৳২,০০০ দিয়ে বিক্রি করলে আমার ৳২০০ লাভ থাকবে এবং ৳২,০০০ র মধ্যে ডেলিভারি চার্জ যোগ হবে ৳১২০। যদি আপনি ঢাকার ভিতরে কাস্টমার পেয়ে থাকেন তাহলে ৳৭০ হবে এবং ঢাকার বাহিরে হলে ৳১২০ হবে, ঠিক আছে? সো আমি যেহেতু এই প্রোডাক্টটা অর্ডার করব হচ্ছে কক্সবাজারে। সো সেজন্য আমি ডেলিভারি চার্জ এখানে ৳২,০০০ র সাথে ৳১২০ যোগ করব। তো আমি এখন কথা হচ্ছে যে এই প্রোডাক্টটা সেল করছি কত? ৳১,৮০০ পাইকারি রেট, ৳২,০০০ সেল করছি, তাই না? তো এই প্রোডাক্টটি সেম এই প্রোডাক্টটা হচ্ছে ২ টা অর্ডার করছি। তাহলে আমাকে এখানে দিতে হবে যে পরিমাণের জায়গায় কয়টা নিবে সেটাই আরকি। তো আমি ওয়েবসাইট থেকে করতেছি। আপনারা অ্যাপস থেকে করলে একই সিস্টেম, ওয়েবসাইট থেকে করলে একই সিস্টেম। তো আমি এখানে ১ লিখব। ১ লিখা মানে হচ্ছে যে 1 দেওয়া মানে হচ্ছে ১ পিস অর্ডার করতেছেন, অর্থাৎ একটা অর্ডার করতেছেন। ঠিক আছে? তো আমি যেহেতু ২ টা অর্ডার করব সেম বোরকাটা, তো আমি এখানে ২ দেব। এরপর এখান থেকে সাইজ সিলেক্ট করুন। তো যদি এখানে দেখা যায় যে সাইজ হচ্ছে ভিন্ন, ভিন্ন। যদি দেখা যায় যে সাইজ ৫২, ২ টাই যদি সাইজ ৫২ হয়, তাহলে আপনাকে এখানে পরিমাণের জায়গায় অবশ্যই 1 দিতে হবে। কারণ আপনার সাইজ তো ভিন্ন, তাই না? সেজন্য আপনাকে অবশ্যই ৫২ সাইজ এটা দিতে হবে। যদি ২ টা অর্ডার করেন, সাইজ যদি ২ টা ২ রকম হয়, কিন্তু প্রোডাক্ট কিন্তু একরকম। ঠিক আছে? একই প্রোডাক্ট। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে পরিমাণ দিতে হবে 1। 1 কেন দিতে হবে? সাইজ যেহেতু ভিন্ন আছে সেজন্য। ঠিক আছে? যদি ২ টাই সাইজ যদি একই হয় তাহলে আপনি এখান থেকে পরিমাণের জায়গায় ২ টা দিতে পারবেন। আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে? আমি যেহেতু সাইজ ভিন্ন, ভিন্ন করব সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে আ আমি সেটা দেখাই ভিন্ন, ভিন্ন যেহেতু সাইজ হবে আমি এখানে 1 দিব। এরপর এখানে ৫২ দিব। ৫২ মানে সাইজ হচ্ছে আলাদা, ঠিক আছে? আরেকটা সাইজ এখানে ৫২ এবং ৫৪ করব, তাই না? তো এইজন্য আমি এখানে পরিমাণ একটা দিব। কিন্তু প্রোডাক্ট অর্ডার করছে কয়টা? ২ টা অর্ডার করছি। ঠিক আছে? তো আমি এখানে কিন্তু একটা লিখব। কারণ এখানে সাইজ ভিন্ন। কারণ ২ টা অর্ডার করছে ঠিকই কিন্তু সাইজ অর্ডার করছে ২ টা ২ রকম সাইজ। ঠিক আছে? ২ টা একই প্রোডাক্ট কিন্তু সাইজ ভিন্ন। এজন্য আমাকে এখানে পরিমাণ দিতে হবে একটা। আমি এই প্রোডাক্টটা একটা অর্ডার করব। কেন একটা অর্ডার করব? আরেকটা একসাথে ওইটা যোগ করব সেটা দেখেন। তো সাইজ যেহেতু ভিন্ন যার কারণে এটা করা লাগতেছে। এরপর এখান থেকে আমি সিলেক্ট এখানে ক্লিক করব। যে বোরকাটা অর্ডার করবেন সেটা এখানে আসবে। তো আপনি এখানে ক্লিক দিবেন। অথচ সেম প্রোডাক্ট আমি ২ টি অর্ডার করব। ঠিক আছে? কিন্তু সাইজ ভিন্ন সেজন্য আমার এখানে পরিমাণ দিতে হয় একটা। আবার এখানে বলবেন যে আমি তো ২ টা অর্ডার করব। ২ টা করলে এখানে ২ টা দিবেন ঠিকই। কিন্তু সাইজ ভিন্ন তার কারণে এখানে দিতে হচ্ছে একটা। তারপর এখানে ৳১,৮০০ এর প্রোডাক্ট আমি বিক্রি করছি কত? ৳২,০০০। আমি তাইলে এখানে ২,০০০ দিবে। ২,০০০ দিলে আচ্ছা ২,০০০ দিলে আমার লাভ থাকতেছে কত? হচ্ছে ৳২০০। তো এখন সাইজ যেহেতু ভিন্ন তাহলে আমি এখান থেকে আরও যোগ করুন অপশনের মধ্যে যাব। ঠিক আছে? যদি আপনি একাধিক পণ্য অর্ডার করেন তাও আবার আরও যোগ করুনের মধ্যে যাবেন। কিন্তু সাইজও যদি ভিন্ন হয় তাহলে সিস্টেম হচ্ছে আপনাকে আরও যোগ করুন এদিকে গিয়ে করতে হবে। আমি এখান থেকে কি করব? আরও যোগ করুন অপশনে যাব। যোগ করার পরে আবার আমি এখান থেকে বোরকার মধ্যে যাব, এটার মধ্যে যাব। ঠিক আছে? তো এটার মধ্যে গিয়ে আবার এখানে যেহেতু একই প্রোডাক্ট ২ টা অর্ডার করছে সাইজ ২ টা এজন্য এখন পরিমাণের জায়গায় আমি আবার ১ দিব। ঠিক আছে? ১ দেওয়ার পরে সাইজের জায়গায় যাব। এরপর এখান থেকে ৫৪ দিব। এরপর আবার এখানে যাব। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি আবার ৳২,০০০ দিব। তাহলে আমার ৳২০০ লাভ। ঠিক আছে? আশা করছি বুঝতে পারছেন। এরপর আরো একটা প্রোডাক্ট এড করতে গেলে আবার আরো যোগ করো অপশনে যাবেন। আবার আরেকটা বিষয় সেটি হচ্ছে যে যদি প্রোডাক্ট ২ টা অর্ডার করছে, সাইজ কিন্তু একই। শুধু সাইজ যদি ৫৪ ২ টাই ৫৪ হলে আপনি তাহলে এভাবে আরো যোগ করুন অপশনে গিয়ে আলাদা করা লাগবে না। পরিমাণও এখানে ২ টি দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? আশা করছি আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন। যদি না বুঝেন তাহলে বুঝে নিবেন। এটা নিজের মাথাকে প্রশ্ন করবেন। এটা কি বলতেছে এটা যদি না বোঝার কিছু নাই। অনেকে এখানে বুঝেন না, না বোঝার কিছু নেই। তো এখান থেকে সরাসরি এই যে অর্ডার করুন অপশনের মধ্যে চলে যাব। অর্ডার করুন অপশনের মধ্যে চলে গেলে এখন ২ টা এখানে চলে আসছে। এই যে ২ টা চলে আসছে। ঠিক আছে? ১ টা আর ২ টা। কিন্তু সাইজ ভিন্ন। ঠিক আছে? সাইজ ভিন্ন ৫৪, ৫২। সাইজ ভিন্নের জন্য ২ টা আলাদা, আলাদা করে এড করছি। একসাথে অর্ডার করে দিবে এটা। একটা ডেলিভারি চার্জ দিয়ে। তাহলে ২,০০০, ২,০০০, ৪,০০০ তাহলে আমি ৳৪,০০০ য় বিক্রি করছি। ঠিক আছে? ২ টা প্রোডাক্ট। এরপর ডেলিভারি চার্জ ৳১২০ যোগ হবে। পরের ধাপে যান এখানে যাব অর্ডার শর্ত সমূহ এটা আপনারা পড়ে নিবেন। এটা আমি পড়ব না। এরপর পরের ধাপে যাব। যাওয়ার পরে স্টেপ ৫ টার উপরে ক্লিক দিব। পরের ধাপে যাব। এরপর এই ফর্মটা ফিল আপ করতে হবে। কাস্টমারের নাম দিতে হবে। তারপর কাস্টমারের মোবাইল নাম্বার দিতে হবে। কাস্টমারের জেলা দিতে হবে। কোন জেলা? কাস্টমারের থানা দিতে হবে। এরপর এখান থেকে ঠিকানার মধ্যে আপনি ঠিকানা লিখে দিবেন। ঠিক আছে? প্রোডাক্টটা কোথা থেকে রিসিভ করবে সেটাই দিবেন। ঠিক আছে? এখান থেকে নাম, মোবাইল নম্বর, জেলা, থানা, তারপর ডেলিভারি কোথা থেকে নিবে সেটা। এরপর হচ্ছে যে এখানে ডেলিভারি চার্জের কথা আসবে। ডেলিভারি চার্জ নিয়েছেন কিনা? মানে কাস্টমারকে কি আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিবেন? নাকি হচ্ছে আপনাকে ডেলিভারি চার্জ দিবে?
আপনাকে যে কাস্টমার ডেলিভারি চার্জ অগ্রিম দেয়, তাহলে এখানে আপনি কি করবেন, এই যে এখান থেকে টিক মার্ক উঠাই দিবেন। টিক মার্ক উঠাই গেলে এখান থেকে কাস্টমার থেকে কোম্পানি ৪,০০০ টাকা কালেক্ট করবে। যদি কাস্টমার ডেলিভারি চার্জ না দেয়, ফুল ক্যাশ অন ডেলিভারিতে নেয়, অগ্রিম ছাড়া অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করে, তাহলে এখান থেকে টিক মার্ক এটা নিয়ে ফেলবেন। টিক মার্ক নিয়ে ফেললে এখান থেকে ১২০ টাকা যোগ হয়েছে। আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। সবাই এটা বুঝতে পারছেন, ঠিক আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যেটা বুঝবেন না কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো এখান থেকে কি করবেন, সরাসরি অর্ডার করুন চলে যাব। আমি যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারিতে করব, তাহলে ৪,০০০ টাকার সাথে ১২০ টাকা ডেলিভারি চার্জ যোগ হবে। যেহেতু ফুল ক্যাশ অন ডেলিভারি হবে। যদি ডেলিভারি চার্জ দেয়, এখানে টিক মার্ক দিবেন, পরের ধাপে গিয়ে ডেলিভারি চার্জ ওটা পেমেন্ট করবেন। ঠিক আছে? পেমেন্ট করে অর্ডার সাবমিট করে দিবেন। এটা পরবর্তী ধাপে আপনি বুঝতে পারবেন। যদি ফুল পেমেন্ট দিয়ে অর্ডার করেন। যেহেতু বেশিরভাগ আমরা ডেলিভারি চার্জ অগ্রিম ছাড়া পেমেন্ট অর্ডার করি, অর্থাৎ ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করি। যার কারণে আমি টিক মার্ক দিব না, ফুল ক্যাশ অন ডেলিভারিতে করব। আমার লাভ হবে ৮০০ টাকা। ২০০ কত? ৪০০ টাকা আমার লাভ হবে। ঠিক আছে? তাইলে এখান থেকে অর্ডার করুন অপশনে যাব। আমি কি করব, এখান থেকে এটা ঠিক আছে কিনা একটু পড়ে নিবেন। ঠিক আছে? ২ টা ২ রকম সাইজ, নাম, ফোন নম্বর এগুলো আগে ভালো করে পড়ে নিবেন। এরপর অর্ডার করুন এখানে ক্লিক করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে। তো এখন যদি আপনি ব্যাক চলে আসেন, ব্যাক চলে আসার পর 3 ডট মেনুতে যাবেন, যাওয়ার পর এখান থেকে অর্ডার লিস্টে যাবেন। অর্ডার লিস্টে যাওয়ার পরে আপনার এটা পেন্ডিং থাকবে। কোম্পানি এটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার পরে এটা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা পৌঁছে দিবে। এখানে আপনি কুরিয়ার লিঙ্ক পাবেন, এরপরে এরকম আপডেট পাবেন। ঠিক আছে? আপনি এরকম আপডেট পেতে থাকবেন। আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। ঢাকার ভিতরে সময় নিবেন ৩ দিন, ঢাকার বাইরে ৫ দিন সময় নিবেন। এটা কুরিয়ারের মাধ্যমে কোম্পানি আপনার কাস্টমারের হাতে পার্সেলটা পৌঁছায় দিবে। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কনফিডেন্স রিসেলার ভিডিওর সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।